মালিক কি আপনি? আচ্ছা, একটু আসেন, আমরা ওদিকে অফিসে গিয়ে তো আমাদের কাজ নেই, আমাদের কাজ ফ্যাক্টরিতে। আসেন আমরা একটু আপনাকে সহ দেখি বিষয়গুলা। এই এখন পরিষ্কার করে লাভ কি? চলে আইসি তো। দেখেন সমস্যা নেই। এই যে টেবিল টুবিলগুলা কি আপনারা মাসেও একবার হাত দেন না? প্রতিদিনই সাফ করা হয়। প্রতিদিন সাফ করলে চেহারা এরকম কেন? এই দিয়ে কি চিজ ভাজা হয়তো কালো হয়ে গেছে মোবাইলের মতো। এই তেল আর কয়বার ইউজ করবেন বলেন তো? বেশি না, আরো 2-3 বার তো করা যাবে, তাই না আপনাদের হিসেবে? তাইলে এই তেল তো ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। এতবার কি এগুলো করা যায় ফ্রাই তেল দিয়ে? আরে কি অবস্থা, এগুলো পরিষ্কারও করেন না, সাফ করেন না। আর এগুলা কি? এগুলো ওয়েস্টেজ। ওয়েস্টেজ ভিতরে থাকবে না তো, ওয়েস্টেজ রাখতে হবে বাইরে। ওই যে ওইদিকে রাখি। আর এগুলা একটু পরিষ্কার রাখতে হবে ভাই। হ্যাঁ, এগুলো ওই যে আজকে কাজ শেষ হবে আবার। আর এই যে এদিক দিয়ে খোলা, সারাদিন ময়লা আবর্জনা, বৃষ্টির পানি, বাতাস আসে একটু এইদিকে রাখি। এই দেখেন না আপনার অবস্থাটা কি। আপনি কিভাবে পরিষ্কার রাখবেন এটাকে? এই জিনিসটা কি নিচে? আপনি একটু বের করেন, দুই সাইড দেন, এটা বের করেন। কি এটা? হ্যাঁ, মার্জালি। খোলেন। পশ্চিম মার্জালি। মার্জারিন ঠিক আছে, কিন্তু আপনি এইভাবে ময়লা পলিথিনে রাখছেন কেন? এই যে ময়লা সয়লা হয়ে আছে, এটা মানুষকে খাওয়াবেন না? আপনি নিজে খাবেন না? এটা রুচিবোধের তো মানুষের বিষয় আছে। আবার ফ্লোরে ফেলায় রাখছেন আপনি কোনো কার্টুন ফাটুন ছাড়া। ওই বালতিতে কি টান দেন তো। এগুলা কি? চিনির এই অবস্থা কেন? একটু ঢেকে তো রাখতে পারেন জিনিসগুলা। চিনিতে এত ময়লা কেন? আচ্ছা ঠিক আছে, আর কি কি আছে দেখি। আপনার কাছে কি দেখতে চাইছি আমি, কালার ফ্লেভারগুলো দেখান। আচ্ছা দেখো তো কালার ফ্লেভার কার কাছে আছে। এই এদিকে আসেন তো একজন, এটা খোলেন তো। স্যার ফেনাক্স। হ্যাঁ, ফেনাক্স এটা শেষ, এটা নাই। খোলেন না ভাই, খুললে সমস্যা কি? জিনিসটা কি? এটা কি? এটা ফেনাক্স স্যার, এটা নাই। ফেনাক্স দিয়ে কি করে? এটা ওই যে পোস্টার মধ্যে একটু দেয়। দিলে কি হয়? এটা এমনি ওই যে দেখে মেডিসিনের জন্য একটা মেডিসিনের জন্য। এই ডাক দেন কারিগরকে, মেন কারিগরকে। স্যাকারিন। হ্যাঁ, স্যাকারিন। স্যাকারিন। স্যাকারিন কি অনুমতি আছে দেওয়ার? আপনি তো কারিগর, বিএসটি মানদণ্ডে মাল বানাতে হলে স্যাকারিন পারমিটেড কিনা? স্যাকারিন তো এখন সব জায়গায় নিষেধ, তা আপনি কেন স্যাকারিন ইউজ করবেন? আপনার তো চিনিও আছে দেখলাম এখানে। চিনি আছে, চিনি তা স্যাকারিন কেন দিবেন আপনি? এটা রাখছেন তো অবশ্যই ব্যবহার হয়, দেখি তো বোঝা যাচ্ছে এটা ব্যবহার হয়। চামিজ কি এই অবস্থা কেন? এগুলা কি একটু ক্লিন করা যায় না? জি স্যার। তো এই অবস্থা কেন? আপনারা যদি এই চামিচ দিয়ে এখন খাইতে দিয়ে আপনি খাবেন বা কোনো ই করবেন, এটা খাবারের মধ্যে দিতে পারবেন এই চামিচ? বের করেন, চামিচটা বের করেন, রাখেন, এগুলো রাখেন, স্যাকারিন রাখেন। এই চামিচ আপনার ফুড ইন্ডাস্ট্রিতে এইরকম পরিবেশের এই চামিচ দিয়ে কারো রুচি হবে? আপনাকে যদি এই চামিচ দিয়ে এরকম কেউ খেতে দেয়, আপনি খাবেন? এটা তো একদিনের না, আপনি গামিচের চেহারাটা দেখেন, এটা দীর্ঘদিন এভাবে ইউজ করতে করতে এই অবস্থা। আপনারা মানুষকে একটা খাবার খাওয়াবেন, সেটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না খাওয়ান, আপনি নিজে যেটা খাবেন না সেটা আরেকজনকে কেন খাওয়াবেন আপনি? এটার মধ্যে কি বের করেন? হ্যাঁ, খোলেন না, একটু দেখি না, চেহারা দেখি। এটা আর এটাতে কি ছিল? এটা কি? দুধ? হ্যাঁ, কিসের দুধ এটা? এটা কিসের দুধ আমারে বুঝান। হ্যাঁ, কি হয়ে? মানে আপনি বলতে চাচ্ছেন এটা হুই পাউডার, মানে হুই পাউডার যেটা বলেন আপনারা।
তো লেভেল কই, কাগজপত্র কই? যতগুলো আছে তার চেয়ে একটু ভালো আছে এটা। হোয়ে পাউডার যদি হয় ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমি তো কিন্তু লেভেল দেখতেছি না আপনার কথার অনুকূলে। ওটা প্যাকেট থেকে ঢালছে। প্যাকেটটা কই? বস্তাটা বস্তা আছে। ওইটা খোলেন তো ভিতরে। ও ডেক্সট্রোজ মনোহাইড্রেট, হ্যাঁ ঠিক আছে। তো ঠিক আছে, গ্লুকোজ ঠিক আছে, সমস্যা নাই। তাই আপনার চিনি আছে, গ্লুকোজ আছে, স্যাকারিন কেন? না ইদানিং না, আপনার এখানে যেহেতু পাইছি, এটা আমি ধরে নেব আপনি আজকে ইউজ করছেন। চিনির দাম তো এটা চিনির পরিবর্তে না, চিনির দাম কম হলেও আপনারা এটারে ইউজ করেন আর কি। কারখানায় যেহেতু পাওয়া গেছে, and আপনার ঘরে যেহেতু পাওয়া গেছে, তার মানে এটা আপনার ইউজ হয়। অপরাধী, হ্যাঁ। আর তেলের ড্রাম তো আপনাকে বললামই, হয় ড্রাম ময়লা নাহলে তেল ময়লা, যে কোনো একটা। আর আপনার তেলের ওই ড্রাম যেভাবে রাখছেন বাইরে, কাঁচামাল এইভাবে রাখার নিয়ম নাই। কাঁচামাল একটা শেডের ভিতরে ভালো জায়গায় রাখতে হয়। আর মালামাল তো আল্লাহর রাস্তায় রাখছেন সব একেবারে, যে কিভাবে রাখছেন মাটির উপর ছড়ায় ছিটায়, কোনো নিয়ম কানুন নাই। ওই যে ডালটা রেখে দিয়েছেন খোলা, ওর কার্টুন করে একটা পলি দিয়ে মোড়ায় রাখেন। মার্জারিন রাখছেন, মার্জারিনে দুনিয়ার ময়লা, চিনির মধ্যে ময়লা, মানে বিন্দু মাত্র আপনাদের কোনো সতর্কতা নাই। আর সবার উপরে বড় কথা হলো বিএসটিআই লাইসেন্সটাই নাই। হ্যাঁ এই তো এগুলাই খুঁজতেছিলাম, এটা হলো ইমপ্রুভার সম্ভবত, হ্যাঁ ব্রেড ইমপ্রুভার। এটা ইস্ট। এই যে ইমপ্রুভার দেন, একটা খামিরের সাইজ কত হয়? 30 কেজি খামিরে ইমপ্রুভার কতটুক দেন? 30 গ্রাম। বিএসটিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী দেওয়ার নিয়ম কত জানেন না আপনি? আদৌ আসলে নিয়ম মানতেছেন না আপনি নিজেও জানেন না, কোনো গাইডলাইনই আপনাদের নাই। এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মুঘল ফুডস, 283 কায়কোবাদ, দক্ষিণখান, উত্তরা, ঢাকা। এখানে আমরা যেটা দেখলাম আপনার এই প্রতিষ্ঠানে আপনি বেশ কিছু প্রোডাক্ট এখানে তৈরি করছেন। হ্যাঁ, ড্রাই কেক, তারপরে বিভিন্ন ধরনের বিস্কিট আইটেম, টোস্ট পেয়েছি আমরা, তারপর চানাচুর পেয়েছি, চিপস পেয়েছি, ঠিক আছে, এবং ক্রিম রোল। হ্যাঁ, ওটাও আমরা দেখলাম আপনি তৈরি করছেন। তো আমরা প্রতিটা জিনিসেরই আমরা পরিবেশ যেটা দেখেছি ঘুরে ফিরে, আমাদের সাথে বিভিন্ন মিডিয়াও ছিল, আমরা কিন্তু কোনো সন্তোষজনক পরিবেশ এখানে দেখি নাই। আপনার কিন্তু অনেকগুলো ওয়ার্কার্স এখানে কাজ করছেন, তাদেরকে যে যদি আপনি শুধু পণ্যটা তৈরির পাশাপাশি যদি আপনি পরিষ্কারের ব্যাপারে যদি নজর না দেন, তাহলে তো এরকম পরিবেশ হবেই। আপনাদের মেইন ফোকাস থাকে কি, খালি পণ্যটা উৎপাদন করো, ওইটা বাজারজাত করো, ওইটা কিন্তু আশপাশে না, কিন্তু কাজ শেষে আপনার ফুডের মধ্যে তো আপনার আলটিমেটলি যখন তৈরি করছে তখনই তো ময়লাগুলো ঢুকে যাচ্ছে। কাজ শেষে করলে তো লাভ নেই, আপনাকে তো আগেই পরিবেশটা সুন্দর করে তারপর সেটা প্রোডাকশনে যেতে হবে, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। এবং আপনার বেশ কিছু প্রোডাক্ট, আপনার তেলের যেটা আমি দেখলাম, এটা কিন্তু মোটেও সন্তোষজনক কোনো অবস্থা সেটা ছিল না, যথেষ্ট ময়লা আবর্জনা পণ্য। আপনার চিনির অবস্থা ভালো না, আপনার যে দুধ যেটা ইউজ করছেন সেটা আমরা দেখলাম ভালো না। এবং আমরা কোনো ক্রিম রোল যেটা, সেটা আমরা পরিমাপে কম পেয়েছি। আপনি একদম ফুল প্যাকেজ করা, যেটা আপনি এখন বিক্রি উপযোগ্য, সেখানে আমরা 250 গ্রামের জায়গায় আমরা মাত্র এই কৌটা সহ আমরা 203 গ্রাম পেয়েছি। এটাও কিন্তু আপনার একটা অপরাধ। তো সব কিছু আমূল্য নিয়ে আমরা পণ্যের যে আপনার যে মোড়কজাত যে লাইসেন্স, ওইটার উপরে থেকে, এবং এখানে কোনটা করেছে, এখানে হচ্ছে গিয়ে আমরা বিএসটিআই আইনের যে 15-27 ধারায় আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করছি। আপনি যে ওজন ও পরিমাপের যেটা করেছেন সেটার জন্য 1 লক্ষ, মোট 2 লক্ষ টাকা আপনাকে জরিমানা দিতে হবে।